এই ভুট্টা পোড়া খাওয়ার জন্য কি পরিমাণ জ্যামের সম্মুখীন আজকে হলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কিন্তু এই ভুট্টা পোড়া খেতে খুব ভালো লাগে, আর আমার দুই বান্ধবীকেও আমি পটাইছি যে দোস্ত এই ভুট্টাগুলা খেতে না খুব মজা হয়। তো আমরা যখন এক্সাম দেই, তো এক্সাম শেষ হওয়ার পর আমরা রিকশায় উঠি, তারপর তো রানিংয়েই থাকি, দেন রাস্তার সাইডে এই ভুট্টাগুলো আমরা দেখি কিন্তু আর খেতে পারি না। তো এভাবে যেতে যেতে আমাদের 6টা পরীক্ষা শেষ হয়ে যায়। তো লাস্ট পরীক্ষার দিন আমার বান্ধবী বলতেছিল, দোস্ত আজকে কিন্তু আমরা খাবোই খাবো। তো লাস্টের দিন আমরা হেঁটে হেঁটে যাব, আর রিক্সা দিয়ে আজকে যাব না। তো ও যেই কথা সেই কাজ, আজকে আমরা হেঁটে হেঁটে সারা রাস্তা এই ভুট্টা পোড়াটা খুঁজতেছিলাম। তো অবশেষে এই তো আমরা পেয়ে গেছি। আর এখানে এই একটা দোকান ছিল, তো উনি এই তো ভুট্টা পুড়াই দিচ্ছিল, আর এখানে 30 টাকা করে আর 20 টাকা করে ছিল পার পিস। তো একটু বড় সাইজের যেটা ওইটা 30 টাকা, তার থেকে একটু ছোটোটা 20 টাকা। বাট আমার কাছে দুইটা সমান সমানই লাগছে। আর আমার কাছে কিন্তু ভুট্টা পোড়া খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আমার বান্ধবীর নাকি অতটা ভালো লাগে নাই। তো ও যেরকম আশা করছিল ওর কাছে ওরকম ভালো লাগে নাই। তো এই তো আমাদের ভুট্টা পোড়া চলে আসছে, আর আমার কেন জানি এটা খেতে এত ভালো লাগে। তারপর এই তো ভুট্টা পোড়া খেয়ে বাসে উঠে পড়লাম, আর তারপরেই যা হওয়ার হলো, এত পরিমাণে জ্যাম। 8:30 বাজে, রাত 8টা বেজে গেছে, তারপরেও এখনও অর্ধেক রাস্তায় যেতে পারি নাই। বাস কোনোভাবেই চলছিল না, মনে হচ্ছিল কালকে ঈদ আর আজকে সবাই বাড়িতে যাচ্ছিল। আর এদিক দিয়ে আমার অবস্থা তো একেবারেই খারাপ, কি একটা অবস্থা, 5টা ঘন্টা বসে আছি, এত বেশি খারাপ অবস্থা হয়ে গেছে আমার। 9:30 বাজে, আর আমি এই তো এখনও বাইরে কেবলমাত্র আমাদের এখানে এসে নামলাম। কি লেট হয়েছে আজকে, আল্লাহ, পুরা 5টা ঘন্টা আমি জ্যামে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।